প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচনে উত্তরটি যিনি বের করে নিয়ে আসতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যিনি নির্বাচন, আমাদের যে রাষ্ট্রপতি যিনি হবেন, সবচেয়ে সুবিধা হতো যদি দিক রাজি করা দরকার। পাশাপাশি প্রার্থীরা যেন প্রতিদিন দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি আগামী নির্বাচন বাংলাদেশ সহ আমরা দীর্ঘদিন ধরে একটা আলাপ সবসময় করতেছিলাম। আপনারা জানেন সবাই যে বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস, কমিশনার যখন ইলেকশন করলো, শাহাবুদ্দিন যখন অন্যদিকে দল তার আন্তর্জাতিক হিসাবের প্রার্থী তালিকাও সেটা হলো যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও সংস্কার করা হয়। এই ব্যাপারে বিগত বিরত থাকতে বাধ্য হয়। এই জন্য দলীয় মনোনয়ন রাজনীতিটাকে তার আদর্শ মনে করে আমার মনে প্রত্যেক বাধ্য করতে পারি না। আমাদের কাছে কোনো সালসা নেই যেটা সেবন করলে। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে, নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই। এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর ওই যে আর কিছু বললেন, ওই যে আর কোন কাজগুলো এখন আমাদের ওই যে বসে এগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। আমাদের বহু হাজার হাজার প্রস্তাব এসছে, এগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে বলছি যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এবং আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে। ওকে, আমার এই ব্যাপারে কোনো রকম বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই। আমরা চাই, আমরা সুপারিশ দেব যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, অংশগ্রহণমূলক হয়।